বর্ষা আসতেই ডেঙ্গির প্রবণতা বাড়ছে, সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার মতো মারাত্মক সব রোগ। তো এটি প্রতিরোধ করার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার ডেঙ্গি হয়েছে কিনা। তো কিভাবে বুঝবেন আপনি ডেঙ্গিতে আক্রান্ত কিনা, জানতে চোখ রাখুন ফিল্মি স্টোরি বাংলায়। সবাইকে জানাই ফিল্মি স্টোরি বাংলায় স্বাগতম। বর্ষা আসতেই যে রোগটি গত কয়েক বছর ধরে বাংলায় হানা দেয় সেটি হলো ডেঙ্গি। বর্ষার সময় জ্বর হলে, ঠান্ডা লেগেছে বা ভাইরাল ফিভার এই ভেবে অনেকেই এড়িয়ে যান, কিন্তু এই সময় ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই খেয়াল রাখা দরকার জ্বরের সঙ্গে বিশেষ কিছু উপসর্গ দেখা যাচ্ছে কিনা। জেনে নিন সেই উপসর্গগুলি কি কি। হঠাৎ করে জ্বর বেড়ে যাওয়া, মাথা যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা, গায়ে র্যাশ বেরোনো, চোখের নিচে ব্যথা, পেটে ব্যথা, ডায়রিয়া এবং বমি। এই কতগুলো উপসর্গ দেখা গেলেই চিকিৎসকের কাছে যান এবং রক্তে প্লেটলেটের পরিমাণ কত আছে তা দেখে নিন। প্লেটলেট কমে গেলে বুঝবেন ডেঙ্গি হওয়ার আশঙ্কাই রয়েছে। তো এখন তো জেনে গেলেন ডেঙ্গির উপসর্গগুলি কি কি। তো এখন জেনে নেওয়া যাক ডেঙ্গি থেকে বাঁচার উপায়গুলি কি কি। কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ডেঙ্গি থেকে বাঁচা মানে মশার কামড় থেকে বাঁচা। তো কিভাবে বাঁচবেন মশার কামড় থেকে? 1 নাম্বার, নিয়মিত মশারি ব্যবহার করুন। 2 নাম্বার, মশার স্প্রে দিন, বিশেষ করে দিনের বেলায় মশার কামড় থেকে দূরে থাকুন। 3 নাম্বার, শরীর ঢাকা পোশাক পরুন। 4 নাম্বার, কোথাও জল জমতে দেবেন না, এমনকি ঘরের কুলারেও যেন জল না জমে থাকে সেই দিকে খেয়াল রাখুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যথেষ্ট পরিমাণে জল খান এবং শরীরকে হাইড্রেট রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিল্মি স্টোরি বাংলা। আর ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আরও কিছু জানতে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি খারাপ লেগে থাকে তাহলে খারাপ লাগার কারণ অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না একদম। আমাদের পরের ভিডিও পেতে আজই নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন। নোটিফিকেশান বেল আইকন কোথায় পাবেন? দেখুন ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই রয়েছে ডান দিকে নোটিফিকেশান বেল আইকন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।